তো তুমি বলতে চাইছো যে আমি গ্রামে চলে গেলে তোমার মন খারাপ লাগবে, তাই তো? তা তো লাগবে না। কিন্তু কেন? মন খারাপ লাগার তো কোনো কারণ নেই। তুমি তোমার কাজ ঠিকঠাক মতো করবে, আর হেল্প করার জন্য মিনহাজ তো আছেই, ও তোমাদেরকে ঠিক মতো গাইড করবে, ডোন্ট ওয়ারি। ম্যাম, কাজের কথা তো হচ্ছে না, মানে আপনি আশেপাশে থাকলে আমার ভালো লাগে। এই ভালো লাগার উৎসটা কি? আমি জানি না ম্যাম, বাট আই রিয়েলি লাভ ইউ। এক্সকিউজ মি? না ম্যাম, মানে আমি আমি আপনাকে পছন্দ করি, মানে আপনি কত সহজে সবার সঙ্গে মেশেন, এটাই আর কি। সাদাত, অনেক রাত হয়েছে, আমার বাড়ি ফিরে যাওয়া উচিত। না ম্যাম, অসুবিধা নেই, আমি দারোয়ানকে বলে এসেছি যে আমার ফিরতে রাত হবে, আমি আপনার সাথে ডিনার করেই যাবো। আচ্ছা তুমি মনে মনে কি ভাবো বলো তো, তোমার সাথে আমার একদিন প্রেম হবে? আমার ধারণা ম্যাম অলরেডি একটু একটু হয়ে গেছে। তাই? ম্যাম আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। আর একদিন খুঁজেছিনু যারে, বকের পাখার ভিড়ে, বাদলের গোধূলি আধারে, মালতী লতার বনে কদমের তলে, নিঝুম ঘুমের ঘাটে, কেয়া ফুল শেফালির দলে, যাহারে খুঁজিয়াছিনু মাঠে মাঠে শরতের ভোরে। কার কবিতা এটা? জীবনানন্দ দাশের। কবিতাটা জীবনানন্দ দাশের হলেও কথাগুলো আমারও। খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি তোমাকে না? ম্যাম, একটাই তো জীবন মানুষের, সে জীবন একা একা এভাবে কাটানোর তো কোনো মানে নেই। মানুষ কাজ করে বাঁচার জন্য, কিন্তু মানুষ কিন্তু বাঁচে আনন্দের জন্য। আচ্ছা ঠিক আছে, বলো কি খাবে, কি অর্ডার দিব? অর্ডার? হ্যাঁ অর্ডার, এখানে আশেপাশে অনেক ভালো রেস্টুরেন্ট আছে, বললে হোম ডেলিভারি দিয়ে দিবে। আর তুমি যেহেতু প্রথমবার আমাদের বাসায় ডিনার করবে, আর তোমাকে তো আর যে কোনো কিছু খাওয়াতে পারছি না, তাই না? ওয়েট করো তাহলে। কি এত ভাবছো তুমি? আমি কয়েকটা দিন আগেই চলে যাই। ঢাকায় কি তোমার মন আর টিকছে না? না, আমার কেমন যেন অস্থির লাগছে। একজন একটা ইন্টেরিয়ারের কথা বলছে, কাজটা অনেক বড় বাজেটের, তো আমার না করতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে করবে না। অনু, এটা এমন একটা শহর, তোমার মন না চাইলেও তোমাকে অনেক কিছু করতে হয়। এখানে মানুষ প্রতিদিন নিজেকে বিক্রি করবার প্রতিযোগিতা করে, আর আমার ঢাকায় থাকা মানেই কাজটা করতে হবে। এটা আর কিছু না, এটা আমার নিয়তি। আমরা শুধু শারীরিকভাবে যে বন্দী তা না, এই শহরে আমরা মানসিকভাবেও বন্দী। এখান থেকে মুক্তির একটাই মাত্র উপায় যে আমরা এই শহর থেকে দ্রুত অন্য কোথাও চলে গেলাম। চল, অনেক দিন দুজনে একসঙ্গে কোথাও যাই। চল। কোথায় যাবে? আপনার বাসায়। তুমি তো আমাকে বেশি পছন্দ করে না। সেজন্যই তো তার সামনে বারবার যেতে হবে। আমার ধারণা লাবণ্যর সাথে তোমার ফ্রেন্ডশিপটা খুব ভালো হতে পারে। বাট ইয়েস, আমি সিরিয়াসলি বলছি। আমার কেন জানি মনে হয় যে তোমাদের দুজনেরই থিঙ্কিং প্রসেসটা কাছাকাছি। আমরা তো গ্রামে গেলে একসঙ্গেই থাকবো, তখন দেখো আমার কথার প্রমাণ পাও কিনা। চলো এখন। ম্যাম, আপনার গ্রামে যাওয়ার ডিসিশন তো ফাইনাল, তাই না? আমার কিন্তু মনে হয় এতদিন ছুটি নিয়ে গ্রামে থাকার কোনো মানে হয় না, এটাতে আপনার ক্যারিয়ারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আই থিঙ্ক
এটা জাস্ট একটা সুইসাইডাল ডিসিশন। আর তাছাড়া আপনারা তো গ্রামে যাচ্ছেন আপনার বাবার সম্পত্তির লোভে। লোভে? কিসের লোভ? এটা তো আমাদের অধিকার। সেটা ঠিক আছে, কিন্তু বাবাকে সম্মান দেখিয়ে তো যাচ্ছেন না, যাচ্ছেন শুধুমাত্র বাবার সিদ্ধান্তটা বদলাতে। শাহাদাত, তুমি কি নীতি কথা বলার চেষ্টা করছো? না ম্যাম, আমার নিজেকে বিশ্বাসই হচ্ছে না। তোমার কথা মতো আমি এখানে এইভাবে চলে আসলাম। নদীর পাড়ে এরা দুজন, এরা কি আগের থেকেই পরিচিত? এই বিষয়টা নিয়ে এবার ভাবার দরকার। আরমান, আমার মনে হয় তোমার আমার ব্যাপারে কিছু জানা দরকার। আস্তে আস্তে জানবো, আর এখানে তো আমাদের সময়ের কোনো অভাব নেই। আচ্ছা, তোমার কি মনে হয় আমরা যে এখানে একজন একজনকে না চেনার অভিনয় করছি, এটা কি ঠিক করছি? ধরো এখন যদি কেউ আমাদেরকে এভাবে দেখে ফেলে? এখন আর কোনো সমস্যা নেই, কারণ তুমি স্কুলে জয়েন করেছো, তোমার সাথে আমার পরিচয় হয়েছে, তারপর তোমার সাথে আমার দেখা হয়েছে, আমরা কথা বলতেই পারি, সো নো প্রবলেম। তারপরও তোমার বাবা যদি কোনোভাবে জেনে ফেলে? তুমি বলে দেবে? হেডমাস্টার স্যার যদি? উনি বলবে না, আর এমন কোনো বড় অপরাধ তো করিনি, জানলে জানবে। কারো বিশ্বাসকে ফাঁকি দেওয়া, এটাকে এত ছোট করে দেখো না। এটা অনেক বড় একটা অপরাধ। তাছাড়া আমরা কারো বিশ্বাসকে ফাঁকি দিচ্ছি। চলো যাই। দীপালি মেয়েটা কিন্তু বেশ ভালো, আমার মনে হয় তোমাকে বেশ পছন্দ করে। মাস্টারনি মেয়েটাকে কেমন দেখলি রে? ও তো খুবই ভালো মেয়ে বাবা। ভালো না হলেই আমার কাছে ভালো হতো। এসব তুমি কি বলছো? ঠিকই শুনছিস তুই। মেয়েটাকে দেখলাম বিকালবেলায় আর মানুষ সঙ্গে বিলের ধারে বসে কথা বলছে। দেখে তো মনে হলো তাদের দুজন আর অনেক ভাব। শৈলী মেয়েটা ভীষণ মিশুক বাবা, আর সরকার কাকাও ওকে ভীষণ পছন্দ করেছেন। আমার জন্য এটা তো কোনো সুসংবাদ না। আর আমার চিন্তার কারণ তোরও অজানা। আমার তো এখন মন বলতেছে যে তারা খুব পরিচিত। তা কেন হবে? তাই হবে। হাসকে আমার বয়স বাড়ে, ক বললে কলকাতা বুঝি। যাস কই? মেয়েটাকে সবসময় চোখে চোখে রাখবে। আমি ব্যাপারটা নিশ্চিত হতে চাই। আর নিশ্চিত হবার পর তুমি কি করবে? কিছু তো একটা আমাকে করতেই হবে। ঘুম আসছিল না। কেন? এমনি। কোনো কারণে চিন্তিত? না, তেমন কিছু না। ঠিক আছে, চল আমরা গল্প করি। কবিতা শুনবে? ইংরেজি কবিতা? না, চাইলে বাংলাও শুনতে পারো। না থাক, ইংরেজিই শুনি। ওই যে একটা বই দেখেছিলাম না সেদিন, শেলি নাকি যেন। The fountains mingle with river, and the rivers with the ocean. The winds of heaven mix forever with a sweet emotion. Nothing in the world is single, all things by a law divine. In another's word,
being mingled. Why not I with time? এটা মানে কি? এটার বাংলা অনুবাদটা আমার কাছে নেই, কিন্তু আমি তোমাকে নিজের মতো করে বলতে পারি। এসো বসো। ঝর্ণা মিশে গিয়ে নদীর সাথে, নদী মিশে সমুদ্রের সাথে, বাতাসের সাথে মিষ্টি আবেগে। এই তো এরকমই কিছু একটা হবে। কবিতার অনুবাদ কিন্তু এরকম হয় না, এটা একটা প্রেমের কবিতা। বাবার ধারণা আরমান ভাই আর তুমি আগে থেকেই পরিচিত ছিলে। ওনার কেন এটা মনে হলো? উনি আজ তোমাদের দুজনকে নদীর ধারে বসে গল্প করতে দেখেছেন। ধরো যদি আমরা আসলেই পূর্ব পরিচিত হয়ে থাকি, এটা কি তোমার কোনো কষ্টের কারণ হতে পারে? বুঝতে পেরেছি। না, তুমি বুঝতে পারোনি। তাহলে কি তোমার ঘুম আসছে না কেন? বলো। চেয়ারম্যান সাহেব তো আসছে। আসুন আসুন চেয়ারম্যান সাহেব, বসুন। তো ব্যবসা কেমন? ভালো মন্দের চলে, সব কিছুই তো ভালো মন্দেই চলে চেয়ারম্যান সাহেব। ঠিক বলছে। আরে ভালো মন্দ হলো দুই বোন, এক বোন আরেক বোনের জড়ায় ধরে থাকে। বলেন কি খাবেন? সিগারেট খাবো। আগুনের দরকার নাই, আমার কাছে বিদেশি লাইটার আছে, আপনি সিগারেট আনানোর ব্যবস্থা করেন।